তো দেখতে পাচ্ছ কোম্পানি দিতে চলেছে হচ্ছে 44 পয়সা প্রতি শেয়ারে ডিভিডেন্ড, ঠিক আছে। আর ডিভিডেন্ডের এক্স ডেট রেখেছে হচ্ছে 4 মে 2026, রেকর্ড ডেট হচ্ছে 4 মে 2026। তো নমস্কার, আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বলবো ইকো ব্যাংক লিমিটেড এই কোম্পানির ব্যাপারে, কারণ এই কোম্পানিটা ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে আর প্রতি শেয়ারে কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। তো এইসব বিষয় হচ্ছে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ ইকো ব্যাংক লিমিটেড এই কোম্পানির কারেন্ট স্টক শেয়ার প্রাইস চলছে 26 টাকা 39 পয়সা। আর আজকে এই স্টকের ডাউনফল করছে 0.24%, ঠিক আছে। আর এই কোম্পানি 52 উইক লো হচ্ছে 22 টাকা 22 পয়সা, আর 52 উইক হাই হচ্ছে 35 টাকা 8 পয়সা। তো এবার ফান্ডামেন্টালসটা একটু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছ 33,405 করোড়, পিই রেশিও মানে 13.5 আর কি পিই রেশিওটা এই কোম্পানির। আর ইন্ডাস্ট্রি পিই রেশিও দেখতে পাচ্ছ 13.04, মানে পিই রেশিওটা খুব কম আছে। ডেট টু ইকুইটি দেখতে পাচ্ছ নাই, মানে একদম 0 আর এই কোম্পানি পার্সেন্টেজ হিসাবে শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে 8.87%, মানে মোটামুটি আর কি 9%-এর কাছাকাছি। আর প্রতি শেয়ারে এই কোম্পানি কামাই করে দিয়েছে ইপিএস আর্নিং পার শেয়ার 1 টাকা 97 পয়সা, মানে 2 টাকার কাছাকাছি। বুক ভ্যালু হচ্ছে 22 টাকা 20 পয়সা, ফেস ভ্যালু হচ্ছে 10। তো দেখতে পাচ্ছ এই কোম্পানির স্টকটা কিন্তু বুক ভ্যালুর কাছাকাছি আছে, ঠিক আছে, একটু বেশি আছে। তো এখন আমরা দেখে নেব যে কোম্পানি কত টাকা প্রতি শেয়ারে ডিভিডেন্ড দিতে চলেছে আর এক্স ডেট কবে রেখেছে। তো দেখতে পাচ্ছ কোম্পানি দিতে চলেছে হচ্ছে 44 পয়সা প্রতি শেয়ারে ডিভিডেন্ড, ঠিক আছে। আর ডিভিডেন্ডের এক্স ডেট রেখেছে হচ্ছে 4 মে 2026, রেকর্ড ডেট হচ্ছে 4 মে 2026। তো আপনারা অবশ্যই এই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন যদি ইনভেস্টমেন্ট করতে চান, ঠিক আছে। তারপর যদি এই কোম্পানির ব্যবসা ভালো লাগে, যদি বিজনেস ভালো লাগে, যদি এই ব্যাংক, এটা একটা ব্যাংক, ঠিক আছে, তো এর যদি কাস্টমার কেয়ারের সার্ভিস যদি ভালো দিয়ে থাকে, তো এইসব জিনিস আর কি প্রতিটি জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে। তো যাই বা হোক, আপনারা কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে পুরো ডিটেলস আগে জেনে নেবেন, তারপর ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হলে করবেন, না হলে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে। আর আপনারা যদি এই ধরনের প্রতিদিন স্টক মার্কেট রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।